বন্ধুরা, মিষ্টু অ্যান্ড মধুমিতাস কিচেনের আর একটা নতুন পর্বে তোমাদের সবাইকে স্বাগত। আজ কিন্তু আমি কোনো রান্না নিয়ে আসিনি, আমি রান্নার একটা উপকরণ নিয়ে এসেছি। যে উপকরণটা ছাড়া রান্না কিন্তু একবারই অসম্ভব। সেই রান্নায় উপকরণটা যদি ঠিকঠাক দেয়া যায়, ঠিকঠাক কোয়ান্টিটি বা ঠিকঠাক পরিমাণে, রান্না কিন্তু হয় লাজবাব। তো আমি নমস্কার বন্ধুরা, আজকে নিয়ে এসেছি দম মশলা বা বিভিন্ন ধরনের যে দম করি, সেটা কচুর দম হতে পারে, ওলের দম হতে পারে, আর বিশেষ করে আলুর দম। আমাদের বাঙালির ক্ষেত্রে এই আলুর দম মশলা ভীষণ ভীষণ, যে কোনো অনুষ্ঠানে আমরা আলুর দম, লুচি এগুলো কিন্তু খুব পছন্দ করি। যে কোনো উপোস, সামনেই জামাই ষষ্ঠী আসছে। তো চলো বন্ধুরা, এই আলুর দম মশলা কীভাবে বানাই সঠিক কোয়ান্টিটি সমেত এবং হাতের কাছে থাকা কয়েকটা মশলার সংমিশ্রণে ঠিক ঠিক পরিমাণে দিলে এর টেস্ট কিন্তু হয় একদম দোকানের মতো। যেমন কচুরির একটা আলুর তরকারি করে, সেই দম মশলাতেও কিন্তু তোমরা এটা দিতে পারো, কুমড়োর দমেও দিতে পারো, আলু পটলের দমেও দিতে পারো, আর বিভিন্ন ধরনের আলুর দমে তো দিতেই পারো। তো চলো বন্ধুরা, এই আলুর দম মশলা কীভাবে বানাই, আর এই আলুর দম মশলাটা বানিয়ে তোমরা কিন্তু এয়ারটাইট জারে 6 মাস পর্যন্ত সংরক্ষণ করে রাখতে পারো। আর দেরি না করে শুরু করে দিই সরাসরি, আমার সাথে থেকো এই অনুরোধ রইল। বন্ধুরা, প্রথমে একটা কড়াই বসিয়ে দিয়েছি, তাতে 2 স্পুন জিরে, 3 টেবিল স্পুন ধনে, 1 চামচের মতো গোটা গরম মশলা, এর মধ্যে 1 টুকরো দারচিনি, একটা বড় এলাচ, 2টো ছোট এলাচ, আর 5 থেকে 6টা লবঙ্গ আছে, 1 চামচ গোলমরিচ, 2টো শুকনো লঙ্কা, 4টে তেজপাতা, 1 চামচ থেকে 1.5 চামচ মৌরি অ্যাড করে দিলাম। এবার হালকা আঁচে এটা একটু নাড়াচাড়া করে নেব। মিনিট 2 সময় ধরে একটু নাড়াচাড়া করব বন্ধুরা। আমি ক্রমাগত নেড়ে গেছি মিনিট 3। এরপর 1/2 স্পুনের মতো মেথি দানা, 1/2 স্পুন কালো জিরে দিয়ে আরও কয়েক সেকেন্ড, মানে 40 সেকেন্ড মতো নাড়াচাড়া করে নিলাম। এইবার ফ্লেমটাকে অফ করে দেব, দিয়ে 1/2 স্পুন রাঁধুনিটা বন্ধুরা খেয়াল করবে শেষে দিচ্ছি, আর শুকনো পুদিনা পাতা, মানে আমি এটা ঘরের টেম্পারেচারে ধুয়ে পরিষ্কার করে নিয়ে শুকনো পুদিনা পাতা এটাও অ্যাড করে দিচ্ছি। দিয়ে কড়াইতে যে গরম আছে সেই গরমের মধ্যে করবে। আর যদি মনে হয় যে না আর একবার আমি নাড়াচাড়া করে নেবো, তাহলে একদম লো টেম্পারেচারে, একদম মানে খুবই কম, 10 সেকেন্ড একটু নাড়াচাড়া করে নেবে, খালি ময়েশ্চারটা করার জন্য। তোমরা কাঁচা পুদিনা পাতা ব্যবহার করতে পারো, সেক্ষেত্রে কিন্তু তোমার পুদিনা পাতাটাকে নেড়ে শুকনো করে নিতে হবে। তো পুদিনা পাতা অনেক কাজে লাগে, বিশেষ করে চাট মশলা, বিরিয়ানি মশলা, তো এই জন্য আমি শুকনো করেই রাখি। আর এইরকমভাবে শুকনো করলে বন্ধুরা দেখো একদম সবুজ রঙটা রয়েছে, কারণ আমি শেডেতে মানে ঘরের মধ্যেই এটা আমি শুকনো করেছি, তার জন্য রঙটা খুব ভালো আসে। বন্ধুরা, শুধু রং নয়, আমি একটু ভুল বললাম, গন্ধটাও কিন্তু উবে যায় না। রোদ্দুরে দিলে কিন্তু গন্ধ রং দুটোই নষ্ট হয়ে যায় পুদিনা পাতার। এটা কিন্তু একটা বড় টিপস, এইটা তোমরা মনে রাখার চেষ্টা করবে। আর অনেকেই হয়তো জানো, যারা জানো না তাদের জন্য বলে দিলাম। আর এবার আমি কিন্তু ফ্লেমটা অফ করে নাড়াচাড়া করছি, কড়ার মধ্যে যেটুকু গরম আছে সেটুকু। এবার ঠান্ডা করে নিয়ে ফিরে আসছি। এবার একটা মিক্সিং জারের মধ্যে ঢেলে নিয়ে তার মধ্যে 1 স্পুন হলুদ গুঁড়ো, 1.5 স্পুন কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, 1.5 থেকে 2 টেবিল স্পুনও দিতে পারো বন্ধুরা, যে যেরকম কালার পছন্দ করো, 1 টেবিল স্পুন আমচুর পাউডার, এবার 1 আর 2 ছোট স্পুনে 2 স্পুন নুন, আর 1/4 স্পুন হিং, এগুলো মিশিয়ে দিলাম ড্রাই মশলাগুলো। এবার জারের এটা ঢাকা দিয়ে দিলাম, গ্রাইন্ড করে নিয়ে ফিরে আসছি। তৈরি হয়ে গেল আমাদের আলুর দম মশলা। এই মশলা দম মশলাও বলা যায় বন্ধুরা। যে কোনো দম, আলু পটলের দম, বা ধরো কুমড়োর যখন ছক্কা বানায়, বা আলুর দম বিভিন্ন ধরনের, সেসব ক্ষেত্রে, বা ধরো কচুরির যে আলুর তরকারি, তাতেও কিন্তু এই মশলাটা লাজবাব। একবার দিয়ে বানানোর অনুরোধ রইল বন্ধুরা। তাহলে চলো, এই মশলাটা কীরকম টেক্সচার হয়েছে আমি দেখিয়ে দিচ্ছি। এই দেখো, একদম মোলায়েম টেক্সচার, আর স্মেল, এটার জন্য তো তোমাদের বানাতেই হবে এই মশলাটা। তো চলো আবার হাজির হয়ে যাবো নতুন কোনো রেসিপি নিয়ে। এটা আমি করে দেখাবো পরের এপিসোডে, তোমরা দেখবে। তো চলো টাটা। আর ততক্ষণের জন্য এই গরমে ভীষণ ভীষণ ভালো থেকো, সুস্থ থেকো, কেয়ারে থেকো, আর একদম তাত লাগিও না। টাটা।